বিশাল জাহাজ টাইটানিক যখন ডুবেছিল তখন টাইটানিকের কাছাকাছি আরও ৩টি জাহাজ ছিল। টাইটানিক থেকে মাত্র ৭ মাইল দূরে অবস্থান করছিল জাহাজ স্যামসান। কাছাকাছি থাকায় তারা টাইটানিকের বিপদ সংকেত দেখতে পেয়েও সেখান থেকে জাহাজ ঘুরিয়ে উল্টো দিকে বহু দূরে চলে যায়। এর অন্যতম কারণ হচ্ছে সেই জাহাজ দিয়ে তারা বেআইনি সিল মাছ ধরছিল। নিজেরা ধরা পড়ার ভয়ে টাইটানিকের এত শত যাত্রীর জীবন ঝুঁকির পথে দেখেও তারা বুক ফিরিয়ে নেয়। নিজেদেরকে বাঁচিয়ে জাহাজ নিয়ে চলে যায় টাইটানিক থেকে বহু দূরে। টাইটানিকের কাছাকাছি অবস্থিত দ্বিতীয় জাহাজটি ছিল মাত্র ১৪ মাইল দূরে। এই জাহাজের নাম ক্যালিফোর্নিয়ান। যখন জাহাজের ক্যাপ্টেন টাইটানিকের বিপদ সংকেত দেখতে পেলেন, তখন ক্যালিফোর্নিয়ান জাহাজের আশেপাশের পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না। চারপাশে জমাট বাঁধা বরফ এবং ঘন অন্ধকারে যেন কিছুই দেখা যাচ্ছিল না। তাই টাইটানিকের সেই বিপদকে ততটা গুরুত্ব না দিয়ে জাহাজের ক্যাপ্টেন ঘুমোতে চলে যান। সকাল হলে পরিবেশ যখন অনুকূলে আসবে তখন তিনি চেষ্টা করবেন কিছু একটা করার জন্য। এই ধারণা মনে নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। আমাদের আশেপাশেও অনেকের মাঝে আমরা এই ধারণা দেখতে পাই, কিন্তু ততক্ষণে বিপদ তার সীমা অতিক্রম করে যায়। এভাবে দুটো জাহাজ টাইটানিকের বিপদকে অগ্রাহ্য করলেও শেষ জাহাজটি প্রাণ বাঁচিয়েছিল টাইটানিকের ৭০৫ জন যাত্রীর। মূলত এই জাহাজটি যাচ্ছিল উল্টো দিকে। প্রায় ৫৮ মাইল দূরে থেকে রেডিওতে টাইটানিকের যাত্রীদের আর্তচিৎকার শুনে তারা দ্রুত এগিয়ে আসতে থাকে টাইটানিক অভিমুখে। জাহাজের ক্যাপ্টেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকেন, পূর্ণ শক্তিতে ছুটে চলেন টাইটানিককে সাহায্য করার জন্য। কার্পাথিয়ান্স নামক ওই জাহাজটির কারণে টাইটানিকের ৭০৫ জন যাত্রীর জীবন বাঁচানো যায়। টাইটানিক মুভি দেখে কাঁদেনি এমন কোনো মানুষ পাওয়া বিরল। বিশাল বরফের সাথে ধাক্কা খেয়ে যখন জাহাজ ফুটো হয়ে জাহাজের ভেতরে পানি ঢুকে পড়ে, তখন ভয়ে চিৎকারে কেঁপে ওঠে পুরো জাহাজ। মধ্যরাত হওয়ায় তখন অনেক যাত্রী ঘুমোচ্ছিলেন। অনেকে তখন আঁচ করতে পারেননি বিপদ সংকেত। তাড়াতাড়ি লেগে যায় বোট এবং লাইফ জ্যাকেট নিয়ে। প্রথম দিকে শিশু এবং নারীদের বোটে করে জাহাজ থেকে নিচে নামানো হয়, কিন্তু অনেকে তাদের প্রিয়জন ছেড়ে যেতে চায়নি বলে জাহাজের মধ্যে প্রিয়জনের হাত ধরে শেষ পর্যন্ত মৃত্যুর সাথে লড়ে যায়। অনেক মায়েরা যখন বুঝতে পারে তারা বোটের মধ্যে জায়গা পাবে না, তখন নিজের সন্তানদেরকে কপালে চুমু খেয়ে রূপকথার গল্প শুনিয়ে ঘুম পাড়ায়, যাতে শিশুরা বিপদকে আঁচ করতে না পারে। বেহালা হাতে ৪ জন বেহালা বাজিয়ে শান্ত করার চেষ্টা করছিলেন যাত্রীদেরকে। সবার চোখ থেকে গড়িয়ে পড়ছে জল। হৃদয় বিদারক এই দৃশ্য কাঁদিয়েছে লাখো কোটি মানুষকে। ক্যাপ্টেন স্মিথ এত যাত্রীদেরকে রেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য লাইফ বোটে উঠতে অস্বীকার করলেন। কেবিনে দাঁড়িয়ে তিনি দেখছিলেন টাইটানিকের ভেতরে পানি বাড়ার সেই ধ্বংসাত্মক দৃশ্য। একসময় তিনিও মিলে যান সেই পানির সাথে। টাইটানিকের স্থপতি টমাস আদ্রস টাইটানিকের সকল ভাস্কর্য আসবাবপত্র ছুঁয়ে ছুঁয়ে দেখছিলেন। মনে হচ্ছে এই বুঝি শেষ। সেই সময় চারদিকে আতঙ্ক, চিৎকার। জাহাজের একজন কর্মকর্তাকে যখন লাইফ